হাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দিস ইজ ফজল রাব্বি ফ্রম স্পাইডার ই-কমার্স। আজ আমি আপনাকে এই ৩১ নাম্বার ভিডিওতে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন একটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে পাবলিশ প্রোডাক্ট ফিল্টার। তো এটা একটা ইম্পোর্টেন্ট অ্যান্ড প্রয়োজনীয় ফিচার আপনার জন্য। যেমন আই থিংক আপনার আগের ভিডিওতে আমি আপনাকে আইডিয়া দিছি যে আপনার ই-কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের ৩ টা স্ট্যাটাস আছে। একটা হচ্ছে পাবলিশ, আরেকটা হচ্ছে আনলিস্টেড, আরেকটা হচ্ছে প্রাইভেট। সো ওই ৩ টার একটা হচ্ছে পাবলিশ আর পাবলিশ প্রোডাক্ট কিভাবে ফিল্টার করবেন। মনে করেন আ আপ ফিল্টার আপনি করতে পারবেন, নো প্রবলেম। বাট পাবলিশ প্রোডাক্টটা হচ্ছে মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি ১০০ টা প্রোডাক্ট এড করছেন। এর মধ্যে আপনি ৭০ টা প্রোডাক্ট পাবলিশ রাখছেন। আর ৩০ টা আপনি আনলিস্টেড বা প্রাইভেট রাখছেন। সো এখন আপনি চাচ্ছেন যে এখন ইত এক আর আপনার এই ১০০ টা প্রোডাক্টের সিরিয়ালাইজ আছে, তাই তো? আপনি যখন যেটা আগে এড করছেন পরেরটা ওইভাবে সিরিয়াল সব মিক্স আছে এক আকারে। মিক্সড আছে। সো একসাথে। সো আপনি যদি চান যে শুধুমাত্র আপনার পাবলিশ প্রোডাক্ট গুলা ফিল্টার করে বের করবেন সেটাও কিন্তু পারবেন। আপনি জাস্ট আর এটা অনেক দরকারও হয় আপনার অনেক সময়। সো আপনি যে আপনার প্রোডাক্ট ম্যানেজার প্যানেলে আসবেন, এখান থেকে দেখেন এই যে এইখানে একটা অপশন আছে পাবলিশ নামে। সো এইটাতে যদি আপনি ক্লিক করেন আর ডিফল্ট ভাবে এইখানে যখন আসবেন আপনার পাবলিশ গুলাই এখানে শো থাকবে। ঠিক আছে? সো তারপরে হচ্ছে এখান থেকে যদি আপনি এখান থেকে দেখেন ক্লিক করলে যতগুলো স্ট্যাটাস আছে সবগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট পাবলিশই থাকে ডিফল্ট ভাবে। তো এটা আর ফিল্টার করার কিছু নাই। আই থিংক বুঝতে পারছেন। আর অন্যান্য যে স্ট্যাটাস গুলো আছে আনলিস্টেড, প্রাইভেট ওইগুলো আপনি ফিল্টার করে বের করতে পারবেন। ডিফল্ট ভাবে পাবলিশই থাকে। সো আপনি যদি পাবলিশ গুলা বের করতে চান, সো যেগুলো আছে আপনার সামনে এগুলাই পাবলিশ। আর এই যে দেখেন আপনার এখানে প্রোডাক্টের লিস্টের মধ্যে আপনি স্ট্যাটাস পেয়ে যাবেন। এটা হচ্ছে পাবলিশ প্রোডাক্ট। ঠিক আছে? আর আরেকটা চলেন একটু ইনফরমেশন আই থিংক আপনি বুঝতে পারছেন এই পর্যন্ত। আর তারপরে চলেন আরেকটা জিনিস আপনাকে দেখা যায় সেটা হচ্ছে আর পাবলিশ প্রোডাক্ট যেগুলো থাকবে আপনার ই-কমার্স ওয়েবসাইটে সেগুলাই শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলাই আপনার শুধুমাত্র যে আপনার যে ফ্রন্ট প্যানেল আছে, কাস্টমার প্যানেল আপনার ওয়েবসাইটের ওইখানে ডিসপ্লে হবে। ঠিক আছে? মানুষ ঢুকলে এই জিনিসগুলো দেখতে পারবে। আর অন্য স্ট্যাটাস থাকলে কিন্তু ওই প্রোডাক্ট গুলো দেখতে পারবে না। আই থিংক বুঝতে পারছেন এই বিষয়টা। আর আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাকে আনলিস্টেড আর প্রাইভেট প্রোডাক্টের যখন ওইটা দেখাবো আই থিংক তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনার এই বিষয়টা। তো এইটা আপনি মনে রাখেন যে শুধুমাত্র এই ৩ টা স্ট্যাটাসের মধ্যে যদি আপনি আপনার কোনো প্রোডাক্ট আপনার ফ্রন্ট প্যানেল বা আপনার কাস্টমারদের দেখাইতে চান, ঠিক আছে? মানে অর্ডার নিতে চান, মানে আপনার ওয়েবসাইটে শো করাইতে চান, যাই ভাবেন না কেন, তখন মাত্র শুধুমাত্র আপনার প্রোডাক্টটাকে আপনি পাবলিশ করবেন। আর হচ্ছে আমি এটা একটু প্র্যাকটিক্যাল পরেরটা একটু দেখায় দিব না। দেন হচ্ছে আপনি আইডিয়া পাবেন নেক্সট ভিডিওতে। আর যখন মনে করেন আর আনলিস্টেড আর প্রাইভেট কেন ইউজ করবেন এটা আমি নেক্সট ভিডিওতে জানাবো আপনাকে। তো আই থিংক এইটুকুই আপনার। আর আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দেই, ডিফল্ট ভাবে আপনি যখনই কোনো প্রোডাক্ট এড করেন সেটা হচ্ছে আপনার আনলিস্টেড থাকে। আপনাকে পাবলিশ করতে হবে প্রোডাক্টটা। ঠিক আছে? সো পাবলিশ কিভাবে করবেন? চলেন একটু আইডিয়া দিয়ে দিই। যখনই আপনি এই যে এড প্রোডাক্টে গিয়ে নতুন একটা প্রোডাক্ট এড করবেন, এড করার পর আমি দেখাচ্ছি না, এড করার পর আপনি জাস্ট আপনাকে রিডাইরেক্ট করে এই পেজটাতে নিয়ে আসবে। সো এখানে আপনি সবগুলা ইনফরমেশন দিবেন ওই প্রোডাক্টে দিয়ে যখন মনে করেন ওকে এই প্রোডাক্ট আপনার এড ছবি-টবি, ডেসক্রিপশন সবকিছু এড করে ফেলছেন। এখান থেকে জাস্ট এই দেখেন এখানে একটা অপশন আছে। এখান থেকে জাস্ট এটা ডিফল্ট ভাবে যে এরকম আনলিস্টেড থাকবে, এরকম থাকবে আনলিস্টেড। আপনি জাস্ট যে পাবলিশ করার জন্য যেটা করবেন এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে তাহলে এটা পাবলিশ হয়ে যাবে আর এটা ওয়েবসাইটে ডিসপ্লে হওয়া শুরু হবে ওই মুহূর্ত থেকে। সো আই থিংক বুঝতে পারছেন আপনার পাবলিশ প্রোডাক্ট সম্পর্কে একটু আইডিয়া পাইছেন। অনেক আইডিয়া পাইছেন। আর হচ্ছে যখন আপনি আনলিস্টেড আর প্রাইভেট প্রোডাক্ট সম্পর্কেও জানবেন তখন পাবলিশ প্রোডাক্টটা আরো ভালোভাবে বুঝতে পারবেন এই স্ট্যাটাসের সম্পর্কে। সো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হবে নতুন কিছুর সাথে। গুড বাই। আসসালামু আলাইকুম।